কি দেখছো বাবা? বৃষ্টি দেখি। বৃষ্টি ভাল লাগে? হ্যাঁ, কিন্তু বর্ষাকাল আমার ভাল লাগে, শুধু শীতটা আমার বেশি পছন্দ। ছায়া জানলার কাজ, আমি কি আমাকে হারিয়েছি বাকে। যখনই বাজারে যাওয়া হয় তখনই জিজ্ঞেস করা হয় কী মাছ আনবো। উত্তরে বলি চিংড়ি মাছ এনো। চিংড়ি মাছটা এমন একটা মাছ যে কোনো তরকারিতে দিলে স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। সকাল থেকে এত ব্যস্ত ছিলাম, এক কাপ কফিও খাওয়া হয়নি। নিয়ে নিলাম এক কাপ ব্ল্যাক কফি। কফিটা খেতে না খেতেই রান্না শুরু করে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ কুচি, সেই সাথে তেল। খুব সুন্দর একটা রান্না করছি আজকে, একদম ইউনিক একটা রান্না। শসা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। চিংড়ি মাছের আমরা অনেক রেসিপি খেয়েছি, কিন্তু শসা দিয়ে এই রেসিপিটা সত্যি কথা বলতে দুর্দান্ত লাগে। আমি যখন প্রথমবার খেয়েছিলাম তখন আমিও অবাক হয়ে গিয়েছিলাম। পেঁয়াজটা মস্তে থাকুক, এই পর্যায়ে আমরা গিয়ে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর গিয়ে একটু আদা বাটা, জিরা বাটা সব কিছুকে ভালো মতো একটা গুলিয়ে নিলাম, একটা পেস্ট তৈরি করে নিলাম। এবার এই পেস্টটা দিয়ে দিলাম পেঁয়াজের উপরে। ব্যাস, এবার নাড়াচাড়া করে নিব। মশলাটাকে ভালো মতো কষাবো যাতে পুড়ে না যায় মশলাগুলো। পেঁয়াজের সাথে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আর একটু ভালো মতো ফুটাবো। তেলটা উপরে ভেসে উঠলে এবার গিয়ে আমি চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দিব। চিংড়ি মাছ গলদা চিংড়ি ছিল, বড় বড় চিংড়ি। চিংড়িগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কামড়ে পড়লে বেশ ভালো লাগে। আর এই রেসিপিতে চিংড়ি মাছগুলোকে এভাবে ছোটো ছোটো করে দিলেই বেশি টেস্টি হয়। এবার শসার সাথে চিংড়ি মাছগুলোকে ভালো মতো মিক্স করে নিলাম, ঢেকে দিলাম। ঢাকনা উঠিয়ে 5 মিনিট অন্তর অন্তর নেড়ে দিব। শসা থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়েছে, এক্সট্রা কোনো পানি দিতে হয়নি। সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে যাওয়ার পরে তরকারিটা নামিয়ে নিলাম। আর এই শসা তরকারিটা যে বা যারা ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে দেখবেন, ভালোই লাগবে। শসাটা কাটার সময় একটা বিষয় খেয়াল রাখবেন, যাতে করে শসার বীজগুলো না থাকে। বীজগুলো থাকলে শসা কিন্তু টকটক লাগে। আজকে এই পর্যন্তই।